আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোটু গেমার। এই ভিডিওটা আমি আবার ডায়মন্ড খোঁজার ট্রাই করব, কারণ আগের ভিডিওতেও আমি ডায়মন্ড খুঁজে পাই নাই, আর আমি এইবার ডায়মন্ড ইনশাল্লাহ খুঁজি বাইর করব। ইয়েস, আজকে আমি ডায়মন্ডটা খুঁজেই ছাড়বো না, খুঁজিয়া ছাড়বো না। ইয়েস, এখন চলো স্টার্ট করা যাক। আমি গেমের মধ্যেই আছি, শুধু মাইনিং করতে যাব। মাইনিং করতে গেলেই ডায়মন্ড পাওয়া যাব না, আরও মাইনিং করার লাগবে, অনেক মাইনিং করার লাগবে, কেভে যায় মাইনিং করার লাগবে, অনেক কিছু করার লাগবে। মাইনিং করতে অনেক ভয়ঙ্কর। পিছন থেকে যদি ক্রিপার আসি যায় ভুম করে ফাটে যায়, খুব হয়, কষ্ট হয়। কারণ ক্রিপার যদি ফাটে তাহলে মানুষরা একবারে মরে যায়, কারণ মাইনক্রাফটটাই এমন। আর 1.22 আপডেট আসার পরে আমার মনে হয় কি ড্যামেজটা একটু বেশিই পড়তেছে। 1.22 ভালো আছে, কিন্তু কয়েকটা জিনিস মোজেন অ্যাড করছে, সেটা আমার কেমন জানি লাগে। কাউগুলা হচ্ছে করে কি কালারের, তারপরে মুরগি ওগুলাও অনেক কালারের, তারপরে পিগুলোও অনেক কালারের। আর একটা মুরগি আছে, ওই মুরগির হেয়ার স্টাইলটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর ব্রাউন কালারের ওই মুরগিটা। মোজেন এই জিনিসটা দিয়ে ভালোই করছে, শুধু ওই এই কাউগুলা ভালো লাগে না, ওই কয়েকটা ওই 3টা মবগুলো ভালো লাগে না। তাছাড়া বাকি সব ঠিক দিছে, গাছ থেকে পাতা পলে অনেক কিছু। আমি একটা মাইনশাফটও পাইছিলাম এইখানে, কিন্তু মাইনশাফটও যাইতে চাই না, কারণ মাইনশাফটে গেলে আবার হচ্ছে হারাই যায়, রাস্তা বুঝি না, হারিয়ে যায়। কিন্তু কোঅর্ডিনেট বুঝি, কিন্তু কোঅর্ডিনেট কেই কাজে লাগায়। আমি ঘরের মধ্যে কোঅর্ডিনেট বেশি কাজে লাগাই, তাছাড়া আর বেশি না। তাছাড়া অন্য সময়ও কাজে লাগাই, যখন হচ্ছে ওই যে ইন পোর্টালে যায় লাইটটা নিয়ে আনতে হয় না, তখন ওই যে একটা 1 ব্লকের একটা থাকে না ভিতরে পোর্টাল, ওর মধ্যে হচ্ছে এন্টারপাল মারে, ওর কোঅর্ডিনেটটা শুধু নেই, আর বাকি ঘরের নেই, এই শেষ। এটাই আমার কোঅর্ডিনেটের কাজ, আর না এরকম। আর আয়রনও মাইন্ড করে নেই। স্পাইডার আসি আমাকে মারা শুরু করছে, স্পাইডারম্যান, সেনপাই স্পাইডার। সেনপাই স্পাইডার ভালোই আছে, ভালোই। টেকনোব্লেড নেভার ডাই। হাই রে টেকনোব্লেড অনেক ভালো পিভিপি করতো, ওই মাইনক্রাফটে পুরো গড় ছিল, ওই অনেক সুন্দর পিভিপি করতো। ওই মাইনক্রাফটে কি ওই মরার নামও নিত না, ওই পিকেক্স দিয়েও কাউকে মারিয়ে দিতে পারতো, ওর এমন পিভিপি স্কিল ছিল। সেনপাইয়েরও আছে, হচ্ছে ড্রিম আছে না, ড্রিম, টেকনোব্লেড ড্রিমে খাড়াই দিছে। আর ডাকোয়াবিস এত ফেক, ডাকোয়াবিস দুরু কি নাম জানি না, আজব নাম। ড্রিম আগে বোর্ড ক্লাস করছিল, ড্রিমের বোর্ড ক্লাচ খুব কঠিন, অনেক কঠিন। ড্রিমের বোর্ড ক্লাচ অনেক কিছু হয় মাইনক্রাফটের মধ্যে এন্টার ড্রাগন ডিফিট করো, তারপরে আন্ডা নিয়ে আনো, মানে এগ, ড্রাগন এগ, তারপরে ইলাইট্রা নিয়ে আনো, বাস উড়িয়া যাও। তারপরে যদি চাও ওশেনে যায়, পরে হচ্ছে করবা, হচ্ছে কি বলে ওগুলাকে, হ্যাঁ ট্রাইডেন্ট আলা জম্বেকে মারবা, ড্রাউন্ড মনে হয় ওগুলাকে বলে, ওগুলাকে মারিয়া পরে ট্রাইডেন্ট চাইলে ট্রাইডেন্ট নিয়ে ওইটাতে রিপ্টেড 3 আর আনব্রেকেন 3 মেন্ডিং লাগায়া হা থান্ডারস্টর্ম হইলে বা রেইন হইলে ওইটার মধ্যে উড়িয়া যাইতে এত মজা। হচ্ছে ট্রাইডেন্ট উপরে মারিয়ে এন্ডারপর ফেললে বলে হচ্ছে 200 ব্লক দূরে যায়। আর এইখানে এই মাইনশাফটটা জানি, একটু দেখি কি আছে মাইনশাফটে। যদি ডায়মন্ড পাওয়া যায়, ওয়াও, ডায়মন্ড পাইলে তো ভালোই, কিন্তু আমার হিসাবে ডায়মন্ড পাবো না, কারণ ডায়মন্ড পাওয়া খুব রেয়ার। না থাক, লাগবে না। মাইনশাফটে যাও ভালো না, মাইনশাফটে গেলে জম্বি খায় নেয় আমাক। আর স্লাইম আছে না, স্লাইমগুলো উপরের মধ্যে উঠে কেমন শব্দ হয়, ভাল লাগে না।
মাইনশাফটের মধ্যে অনেকগুলো লাভাও আছে, পাশে মাইনশাফট থাকে, তার পাশে হচ্ছে থাকে লাভা থাকে, এরকম থাকে। আর ডায়মন্ড নেওয়ার জন্য কাঠ নিতে হবে আমি জানি, কারণ ডায়মন্ড নিতে অনেক টাইম লাগে। ও লাইটিং এর স্পিডে এখন উপরে উঠবো। ইয়েস, লাইটিং এর স্পিড, লাইটিং। ও উপরে উঠে গেলাম শেষমেশ। ইয়েস, ডায়মন্ড খুঁজতে এত টাইম লাগে? এনশিয়েন্ট এভারেস্ট নিতে কত টাইম লাগবে তাহলে? অনেক টাইম লাগবে, অনেক টাইম। ডায়মন্ডে যদি এমন হয় তাহলে এনশিয়েন্ট এভারেস্টও অনেক টাইম লাগবে, অনেক কিছু হয়। বাস, ইয়েস, আমি ফাইনালি একটা জিনিস পেয়ে গেছি। ওই জিনিসটা অনেক চকচকে আর অনেক সুন্দর, একদম নীল নীল। কমেন্টে একজন ভাইয়া কমেন্ট করছিল যে হচ্ছে এত 56 মাইনিং, মানে -56তে মাইনিং করার লাগবে না, বড় কেভে যাও তাহলেই পেয়ে যাবা। আর আমি ফাইনালি ওইটা পেয়ে গেছি। থ্যাংক ইউ ভাইয়া, এই কথাটা বলার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি ওই নীল নীল জিনিসটা পেয়ে গেছি। তোমরা খালি দেখো ওই নীল নীল জিনিসটা কি, ওইটা দিয়ে আমি আর্মার বানাবো এরকম। এনশিয়েন্ট এভারেস্টও নিতে অনেক টাইম লাগে। এফিসিয়েন্সি 4ও লাগাই নাই কাজে, তাও অনেক কিছু হয়েছে। এফিসিয়েন্সি 4 বিনা আমি ডায়মন্ড খুঁজে বাইর করছি। এখন আমি ওই জিনিসগুলো বানাবো। ইয়েস, ক্রাফটিং টেবল, ডায়মন্ড। এখন বানাবো একটা ডায়মন্ড হেলমেট। ইয়েস, তারপরে বানাবো চেস্ট প্লেট, তারপরে লেগিংস, তারপরে বুটস। ফুল ডায়মন্ড আর্মার রেডি হবে। আমি একদম নীল নীল দেখতেছি আজকে, নীল নীল মানুষ। ওয়াও, একদম নীল নীল হয়ে যাব আমি, নীল। এখন লেগিংস, তারপরে বুটস, সোয়ার্ড, পিক্যাক্স, অ্যাক্স, তারপরে একটা এনচ্যান্টিং টেবিলের জন্য আরেকটা, ওর জন্যও জোগাড় আছে। হ্যাঁ, অনেক কিছু করে রাখছে, এটা চেষ্টা আছে। কি খুশি লাগতেছে, আমি ডায়মন্ড আর্মার পেয়ে গেছি, ফুল ডায়মন্ড আর্মার। ইয়েস, এখন খালি আমি আমার টুলগুলো বানাবো, টুল। তারপরে সব কিছু হয়েছে। তারপর আমি নেডারে যাব, নেডারে যায় ঘাস টেক মারবো, এই করবো সেই করবো, স্ট্রিপ মাইনিং করবো, বেড ফুটাই দিব, টিএনটি বানাবো, টানেল করিয়ে টিএনটি ফুটাই দিব, এমন করে এনশিয়েন্ট এভারেস্ট খুঁজবো। তারপরে হচ্ছে আমি নেডারেই তার মানের মধ্যে হচ্ছে কনভার্ট হয়ে যাব। তারপরে আমি কালা কালা দেখবো, এখন তো নীল নীল দেখি। তারপরে ওই আর্মারটা বানাইলে কালা কালা দেখবো। আর ওইটা গড এনচ্যান্টেড দিলে তো আহা হা হা হা, ওয়াও, আমি কি না কি করতেছি। আমি ডায়মন্ড আর্মারে সেট হয়ে গেছি, ডায়মন্ড টুলও আসে গেছে, এখনও 2টা ডায়মন্ড আছে আমার কাছে। এটা দিয়ে এনচ্যান্টিং টেবিল বানাবো, এনচ্যান্টিং টেবিল। ওর জন্য অক্সিজেনও আছে, অক্সিজেন। তার আগে আমি এই স্টোন টুলগুলো ফেলে দিই, কারণ স্টোন টুলগুলো কাজে আসবে না। স্কিল টর্চ না কি জানি, ওই এনচ্যান্টিংটা বেস্ট। গ্রাস ব্লক হচ্ছে নর্মালি কিন্তু নিতে চাইলে ওইটা আসে না, ডট হয়ে আসে। গ্রাস ব্লক হচ্ছে ওই স্কিল টাচ দিয়েই আসে, তাছাড়া আসে না। অনেক রেয়ার স্কিল টাচ 1 পাওয়া, স্কিল টাচ 5 হয় না, শুধু ওই একটাই এরকম। এখন আমি ডায়মন্ড আর্মার সেট হয়ে গেছি। ওয়াও, ভালোই লাগতেছে। এই যে অক্সিজেন। ও একটা ভুল করছি, আমার কাছে পিক্যাক্স আগেরটা কি ছিল। আচ্ছা থাক, এটাতে স্কিল টাচ লাগাই দেবো, না হলে কোনো কিছু নাই। ভুল করছি, কিন্তু ডায়মন্ড এনাফ। এখন আমি এনচ্যান্টিং টেবিল বানাবো, এনচ্যান্টিং টেবিল।
ইনচেন্টিং টেবিলের জন্য অক্সিজেন লাগে, ডায়মন্ড, তারপরে উপরে বই। ইয়াস, ইনচেন্টিং টেবিল হয়ে গেছে, এখন এখানে লাগাবো। ওয়াও, কি খুশি লাগতেছে আজকে। আমি ডায়মন্ড আরমারে আসি। আগে খালি ওই সাদা সাদা আরমারে ছিলাম, এখন আমি নীল আরমারে। একদিন আমি কালা আরমারেও আসি যাব, ওই এনশিয়েন্ট টেব্রেজের। ওয়াও, এনশিয়েন্ট টেব্রেজ, ওইটা পাওয়া অনেক রেয়ার, কিন্তু আমার হিসাবে না, কারণ বেড দিয়ে ফুটাই দিলেই তো পাওয়া যায়। ওটা ডায়মন্ডের থেকে কম রেয়ার আমার হিসাবে, কিন্তু রেয়ার তো। এখন আমি পরে এইখানে ল্যাপিস ট্যাপিস দিয়ে এনচ্যান্টিং করবো। ল্যাপিস লাজুলি এগুলো দিয়ে এনচ্যান্টিং করি আর গড লেভেল আর্মার বানাবো ইনশাল্লাহ। তাছাড়া তো ইনচ্যান্ট ভালোই দিতেছে না, খারাপ দিতেছে। প্রোটেক্টাইল প্রোটেকশন 4, বুটসে ফায়ার প্রোটেকশন 3, আগুনেও জ্বলবো না। কিন্তু এটা থার্ড ইনচ্যান্টের জন্য 30 লেভেল লাগে, আর সেই লেভেল পাওয়া খুব কঠিন। এক্সপি লাগবে, এক্সপি ফার্ম বানাই নিব আমি। এক্সপি ফার্ম আমি বানাইতে পারি, ইজি আছে এক্সপি ফার্ম বানানো। 22 ব্লক উপরে উঠবো, এই পাশে তেরাবেকা ভাবে চারপাশে লাগাই দেবো, চারপাশে লাগাই উপর থেকে ব্লক করে দেবো, উপরে টর্চ লাগাও, বাস। এতবার বানাইছি আমি এক্সপি ফার্ম, এতবার বানাইছি, পুরো মুখস্থ হয়ে গেছে আমার এক্সপি ফার্ম কেমনে বানাই। এখন এখানে পোর্টালেও যাইতে পারবো, আসতেও পারবো, এরকম হয়ে গেছে। এখন শুধু একটুখানি ডেকোরেট করে দিতে হবে, কিন্তু আজকে করব না, কারণ আজকে অনেক কিছু হয়েছে। ডায়মন্ড খুঁজতে 45 মিনিট লাগছে, কিন্তু ডায়মন্ড পাওয়া গেছি আমি। ও, এখন শুধু একটু ডেকোরেট করব। আর একজন আমাকে কমেন্টে বলতেছিল যে আসল মাইনক্রাফট কেনার টাকা নাই, টাকা দাও আমি কিনিয়ে খেলি। হ্যাঁ, তাহলেই তো পারি। হ্যাঁ, ওইটা ছাড়ো, এখন আমি আরও ডেকোরেট করব। ইয়েস, ডেকোরেট বেশি করতে পারবো না, কারণ আজকে অনেক কিছু হয়ে গেছে। ও, শেওয়াল, স্টোন শেওয়াল দিয়া, শেওয়াল 3x3 বানাবো। 3x3 নিচে উডেন প্ল্যাঙ্কস লাগায়া পরে ফেন্স দিয়া ডেকোরেট করতে হইলে, বা ল্যান্টার্ন দিয়া করতে হইলে করবো না হয়। তাছাড়া আমি এই জায়গাটা ডেকোরেট করবো, কারণ ডেকোরেট বিনা ভাল লাগে না আমার। এক্সপি ফার্মও বানাবো, কারণ ইনচ্যান্টিং টেবিল এসে গেছে। এক্সপি ফার্ম বানাবো না কিসের জন্যে? তাহলে তো আমি ইনচ্যান্টিং করতে পারবো না। অনেকগুলো বুকও লাগানো হয়ে গেছে, আরও বুক লাগাবো না হয় যদি ফরচুন 3 নিতে চাই, কারণ 36টা লেভেল লাগে, আর 36টা লেভেল তো হয়ই না। আগের পার্টে আমি বলছিলাম, মানে আগের পার্ট না কোন পার্টে জানি বলছিলাম যে বেশি বুক লাগাইলে ফরচুন 3ও যদি 36 লেভেলে থাকে, তাহলে সহজেই পাওয়া যায় বেশি বুক দিলে। আর যদি ফরচুন 3 নিতে চাই তাহলে বেশি বুক লাগাই দেবো, পাওয়া যাবো। আহা, মাইনক্রাফটের মধ্যে আসো, ডায়মন্ড আর্মার বানাও আর ডিফিট করে দাও এন্টার ড্রাগনে, আর লাইটটা নিয়ে ঘোরো, বাস। এটাই মাইনক্রাফট। পরে ওয়ার্ডেন মারতে হইলে ওয়ার্ডেন মারা যায়, আর উইডার দিয়ে বিগেন বানানো যায়। বিগেন দিলে স্পেশাল অ্যাবিলিটি, ব্লক অনেক তাড়াতাড়ি ভাঙে, স্পিড পাই, ফ্ল্যাশ হয়ে যায়, একদম ফ্ল্যাশের থেকেও জোরে দৌড়াই এই স্পিড দিয়া। কিন্তু একটা সমস্যা আছে, বিগেনের মধ্যে যত বেশি দিবে, যেমন কি আয়রন, ডায়মন্ড, গোল্ড, তারপরে এনশিয়েন্ট টেব্রেজের কিছু একটা কি বলে জানি না, কিন্তু কালো কালো দেখে ওইটা। হ্যাঁ, নেদারাইটিং গেট, ওইটা দিলে বেশি পাওয়া যায়। যত বেশি দামি দিবে তত বেশি ভালো ভালো এনচ্যান্ট মানে অ্যাবিলিটি পাওয়া যাবে, আর কম দিলে কম অ্যাবিলিটি পাওয়া যাবে। এটাই শুধু সমস্যা, এই কারণে বেশি রাখতে হয়, তাহলেই বাস। বেশি রাখলে সব কিছুই হয়। স্পেশাল অ্যাবিলিটি আমার একটাই শুধু ভাল লাগে,
হচ্ছে ব্লক তাড়াতাড়ি ভাঙে এই অ্যাবিলিটিটা। বাস উডেন প্ল্যাঙ্কস লাগানো হয়ে গেছে, উডেন প্ল্যাঙ্কস। আর বাকিগুলা স্টেয়ার লাগিয়ে দেবো, স্টেয়ার লাগা পরে বাকি ফেন্স টেন্স লাগায় ডেকোরেট করলে করব। আপাতত এরকমই থাক, একটু সিঁড়ি মাইন করে আনি, মানে সিঁড়ি কি স্টোন মাইন করে আনি, তারপরেই হয়ে যাবে। ইয়েস স্টোন, ওই স্টোন তো আমার কাছে আগের থেকেই আছে। হ্যাঁ আছে, হুডে মাইন করতেছি। স্টোন নিয়ে এখন আমি স্টেয়ার বানাবো, স্টোন স্টেয়ার। স্টোন স্টেয়ার বানায় হচ্ছে ওইখানে ডেকোরেট করব, ডেকোরেট করিয়ে পরে হচ্ছে ফেন্স লাগাবো না হয়, ফেন্স লাগাইলে আরও সুন্দর লাগবে। পরে উপর থেকে ফেন্স টেন্স দিয়ে চারপাশে লাগাবো, লাগাই উপর থেকে হচ্ছে স্টোন স্ল্যাব দিয়ে দেবো, স্টোন স্ল্যাব দিয়া পরে হচ্ছে ল্যান্টন ট্যান্টন বা ফুল টুল দিয়া ডেকোরেট করা যাবে, তাহলে আরও সুন্দর লাগবে। কিন্তু আমি আর বেশি ডেকোরেট করতে পারবো না এই ভিডিওতে, কারণ অনেক কিছু হয়েছে এই ভিডিওতে। ক্রিপারও আসিয়া ভুম করে ফুটে যাইতে ধরছিল, কিন্তু সাউন্ডের কারণে আমি বুঝতে পাইছি। এখন এখানে স্টেয়ার লাগাই দেবো, স্টেয়ার লাগাচ্ছি, একদম পারফেক্ট স্টেয়ার জানি হয়ে যায়। পারফেক্ট স্টেয়ার হলেই এনাফ, কিন্তু পারফেক্ট হবে না জানতাম। হচ্ছে স্টোন কাটারে যে আমি ইয়া করবো, এখন স্টোন স্টেয়ার বানাবো। স্টোন কাটার জানি ভাঙ্গি না যাই, কারণ স্টোন কাটারের অনেক কাজ আছে ডেকোরেট করতে গেলে। স্টোন কাটার কোবলস্টোন স্টেয়ার 12টা হয়ে গেছে, 12টা নাকি, হ্যাঁ 12টাই, 12টা এখন এখানে লাগাই দেবো আমি। আর 12টা তো এনাফ হবে, কারণ আগে আমি বিল্ডার ছিলাম। ও একদম এনাফ, বলছিলাম না আগে আমি বিল্ডার ছিলাম, জানতাম আমি 12টাই এনাফ হবে। বাকি পরে ফেন্স টেন্স লাগাইলে লাগাবো, না লাগাইলে নাই, এরকমই থাকবে আপাতত সিঁড়ির মতো, এরকম থাকবে। থাকিয়া পরে আরও সুন্দর ডেকোরেট করব। ভাবতেছি কি পরে এপিসোডে এক্সপি ফার্ম বানাই, আমি বানাবো না হয় ইনশাল্লাহ। এখন আর বাকিগুলো এখানে দেখি কি করা যায়। আয়রন নিয়ে নেই একটুখানি, আয়রন দিয়ে একটা ফ্লিন্ট বানাই, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। তারপরে পোর্টালটাকে অ্যাক্টিভেট করে দেব, অ্যাক্টিভেট করিয়া পরে শুরু হয়ে যাবে। কারণ ভিতরে পোর্টালে ভিতরে ঢুকলেই ঘাস তেমনভাবে মারবে, ফায়ারবল মারবে, ফায়ারবল আসিয়া ফাটে যাবে। এই কারণে একবারে ইনচ্যান্টিং হয়ে যাব। আপাতত এটা জ্বালে রাখলাম আমি, ইনচ্যান্টিং করে গেলেই ভালো হয়। একদম প্রোটেকশন 4, ফেদার ফলিং 4, প্রোটেকশন 4 না, প্রোটেকশন 4এই যথেষ্ট। 3 চাইছিলাম, কিন্তু 3 একটুখানি কমজোর। আর গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আজকের জন্য এটুকুই ভিডিওটা। আল্লাহ হাফেজ।